তুই কি কইতাছিলি ক? আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে। শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে। হ, তুই ঠিকই শুনছস, আমি তালাক দিয়ে দিছি। এর লেগেই তোর কাছে আইছি। আমি না আমার স্বামীর তালাক দিয়ে দেব। তোর কাছে আইলাম, তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো? তুই যারে দিয়ে কাজটা করাইছো ওই উকিলের ঠিকানা দিলেও হইব। কি খোঁজ তুই? তুই ভাইবা চিন্তা কথা কইতাছস? এটা তুই কইলি না আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম? সত্যি তো, আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম। আমার বাপের একমাত্র মাইয়া ছিলাম আমি। তারপর আমার ভাইয়েরা, ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা। ভাইয়েরা আমার কোনো কথা মাটিতে ফেলতে দেয়নি। আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়েও রাজরানী হয়েছিলাম। ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিল্লাচিল্লি করতাম। ও সব সহ্য করতো, কখন কিছু কইতো না আমারে। কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক বাড়তে থাকে। ওর দোষ না থাকলেও আমি ওর উপর অনেক বেশি চিল্লাচিল্লি করতাম, অনেক বেশি বাড়াবাড়ি করতাম। একটা সময় সবাই আমার কইলো যে চইলায়, আমরা আসি তো। আমার পরিবারই আমার কত কইছে যে আমরা থাকতে তোর কোনো সমস্যা হইব না, আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি। আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাইরে। ডিভোর্স তো আমি দিয়ে দিছি, ওর না কিচ্ছু হয় নাই, খুব ভালো আছে। কিন্তু আমি আমাগো নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি। আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো দুই বেলা খাইতেও দেয় না। একটু 19 থেকে 20 হইলে ভুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে। ভাইয়ের কাছে উল্টা পাল্টা বিচার দেয়। আমার ভাইয়েরা এখন আমার কথা শুনাইতে ছাড়ে না। বাপমার কথা তো বাদই দিলাম। শোন, আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না। সবাই তোরে কইব যে তোর পাশে আছে, তোর সাথে আছে, তোরে ভরসা দিব, কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না। তোর জীবন সুন্দর করার, তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর। কোনো ভুল বুঝাবুঝি হইলে, ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে, মানায় নিস। আমার মতো ভুল জীবনও করিস না বই। বাকিটা হয়েছে তোর ইচ্ছা, তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরাইয়া নিয়ে ওইখানে রানী হয়ে থাকবি।